কারণ সুন্দরবন এখন অবলুপ্তির মুখে রয়েছে। বিভিন্ন চোরা শিকারীরা বিভিন্নভাবে গাছ কাটছে এবং বিভিন্ন বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে একমাত্র পারি সুন্দরবন পরিবেশকে রক্ষা করতে, পরিবেশকে সুরক্ষিত রাখতে, সুরক্ষিত দিত। সেই দিক থেকে ওনারা যে ইঞ্জিনিয়াররা, বিভিন্ন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা আমাদেরকে সুন্দরবনটাকে বেছে নিয়েছেন এবং এখানে বৃক্ষরোপণ কর্মসূচি করছেন এবং পরিবেশটাকে সুস্থ এবং স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুল বাংলা সরাসরি সম্প্রচার। আমি পশুপতি দাস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার কালীতলা অঞ্চলে প্রত্যন্ত গ্রামে, একেবারে ভারতবর্ষের শেষ প্রান্ত বলা যেতেই পারে এই শামসুনগর গ্রাম। এখানে সরকারি ইঞ্জিনিয়ার গ্রুপ তারা কিন্তু এই সুন্দরবন বাঁচাতে বিগত দিনে দেখেছে আমফান, ইয়াস, বুলবুল মতো বিপর্যয়। প্রতি বছর সেই বিপর্যয় আসে এই সুন্দরবনে। বিশেষ করে এই জঙ্গল আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে পাশেই কিন্তু সুন্দরবনের সেই সুন্দরী জঙ্গল। এখানে হেওয়া, গাওয়া, হেতাল বিভিন্ন গাছ দিয়ে রোপণ করা রয়েছে। পাশেই কিন্তু ফেন্সিং তার দেওয়া রয়েছে। পাশেই সুন্দরবন, এর উপরে আছে যে ম্যানগ্রোভ গাছ, সেই সুন্দরবনকে বাঁচানোর জন্য বিশেষ করে ইঞ্জিনিয়ার গ্রুপ তারা কিন্তু এখানে এসেছেন সকাল থেকে। তারা প্রতিটা জায়গায় কিন্তু ম্যানগ্রোভ লাগাচ্ছে। বিশেষ করে এই সুন্দরবন অঞ্চলে যে সমস্ত জায়গায় ম্যানগ্রোভ কিন্তু বাঁচাতে পারে একটা মানুষের প্রাণ। যে কোনো প্রতি বছর কিন্তু এখানে বড় বড় বিপর্যয় আসে, সেই বিপর্যয়ের জন্য সেই ম্যানগ্রোভ গাছ এখানে লাগানো আছে। সেই ছবি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ম্যানগ্রোভ একে একে সব ম্যানগ্রোভ গাছ কিন্তু তারা কিন্তু এই জঙ্গলের পাশে তারা লাগিয়ে চলেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা এসেছেন উদ্যোক্তারা। আপনারা তো এখানে এসেছেন ম্যানগ্রোভ লাগানোর জন্য। বিশেষ করে এই প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে, বিশেষ করে শামসেরনগর, এই একেবারে ভারতবর্ষের শেষ প্রান্ত, এই ম্যানগ্রোভ গাছ লাগাতে আসলেন, উদ্যোগ কেন নিলেন এবং কি ভাবছেন এই ম্যানগ্রোভ লাগানো? এবার আপনারা জানেন যে এখন অরণ্য সপ্তাহ চলছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অরণ্য সপ্তাহকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং পশ্চিমবঙ্গকে সবুজায়ন করার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছেন। আমরাও তার আহ্বানে সাড়া দিয়ে আমরা এই যে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল, আপনারা জানেন বিগত দিনে আমফান, বুলবুল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত হয়ে যায় এই সুন্দরবন দ্বীপ অঞ্চল। তো সেই দ্বীপকে একমাত্র বাঁচাতে পারে এই বনাঞ্চল, সুন্দরী গড়ান, এই ধরনের গাছ। তো আমাদের যে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, শুধুমাত্র যে ডেভেলপমেন্টের কাজ, রাস্তা, ব্রিজ বা কোনো হেলথ সেন্টারই বাড়ায় না, তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তাদেরকে জড়িয়ে রেখেছে। আমাদের যারা মেম্বাররা আছে, সে রক্তদান শিবির থেকে শুরু করে কোনো বিশেষ করে আজকে কতগুলো বৃক্ষরোপণ করবেন আপনারা সুন্দরবন অঞ্চলে? আজকে এখানে 100 বৃক্ষ করা হবে, রোপণ করা হবে। প্লাস এখানে কিছু ছাত্রদের আরো 100 বৃক্ষ দেওয়া হবে, যেগুলো মানে নারকেল গাছ থেকে বিভিন্ন যেগুলো সুন্দরবনের নোনা জলে বেঁচে থাকে সেই ধরনের গাছ, প্রায় 200-র উপরে গাছ এদেরকে দেওয়া হবে। মূলত এই সুন্দরবন অঞ্চলে বিভিন্ন রকম যে গাছ লাগানো হয়, তাহলে সুন্দর প্রতি বছর যে বিপর্যয় আসে, সেই বিপর্যয় থেকে রক্ষা করতে কি কি উদ্যোগ নেবে আপনাদের? একদম এই প্রাকৃতিক বিপর্যয়কে রক্ষা করার জন্য এবং এই বদ্বীপ অঞ্চলকে রক্ষা করার জন্য আমাদের এই বিশেষ ছোট্ট একটা প্রয়াস প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। দর্শক, আপনি জানতেই পারছেন যে প্রত্যন্ত এই সুন্দরবন, বিশেষ করে শামসেরনগর একেবারে ভারতবর্ষের শেষ প্রান্ত। পাশেই রয়েছে জঙ্গল, সেই সুন্দরী জঙ্গল, যেখানে কিন্তু বহু পর্যটক কিন্তু আসে এখানে সুন্দরবন ভ্রমণের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এসেছেন বৃক্ষরোপণ করার জন্য, শুধু সুন্দরবনকে বাঁচানোর জন্য। শামসেরনগর থেকে পশুপতি দাসের রিপোর্ট, নিউজ টুল বাংলা।